আজকে কোর্ট সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছে এসআইআর এর শুনানি পর্ব চলাকালীন কোথাও যেন হিংসা না ঘটে সেইটা রাজ্যকে দেখতে হবে। আর সেদিনই দিকে দিকে হিংসার ছবি দেখা যাচ্ছে। এসআইআর এর শুনানি পর্ব চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবি দেখা যাচ্ছে। আসানসোল থেকে শুরু করে পশ্চিম বর্ধমানের জামুরিয়া, হুগলি, মুর্শিদাবাদের লালবাগ থেকে দুর্গাপুর, কোথাও আবার পুলিশের সামনেই চলল তাণ্ডব। দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। মুর্শিদাবাদের লালবাগের খবর আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী তুলে ধরবেন। দুর্গাপুর থেকে মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। রাজীব, একেবারে ছবিতে স্পষ্ট দেখা গেল পুলিশের উপস্থিতিতে একেবারে থান ইট তুলে গাড়িতে ভাঙচুর চালানো হলো। রীতিমতন বিজেপি তৃণমূল সংঘর্ষের চেহারা নিল। এখন কি অবস্থা? এখন এই মুহূর্তে উত্তেজনা রয়েছে এসডি অফিস চত্বরে। প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, তৃণমূল কর্মী সমর্থকরা তারা এখানে জমায়েত হয়ে রয়েছেন এবং এই বিজেপির যে জেলা সভাপতির যে গাড়ি, সেই গাড়িটি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই গাড়িটিতে অবৈধ এসআইআর ফর্ম 7 নিয়ে আসা হয়েছিল, যে ফর্মগুলি সমস্তটাই বৈধ ফর্ম নয়, অবৈধ ফর্ম নিয়ে তাদের নিয়ে আসা হয়েছিল বলে তারা অভিযোগ করেছিলেন এবং তাই তারা এই গাড়ির ভিতর থেকে সেই ফর্ম বার করে নিয়ে আসেন এবং এই যে ভাঙচুরের ঘটনার পরে প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। এখন এই মুহূর্তে যে এসডিও মহকুমা শাসকের দপ্তর চত্বরে তৃণমূল কর্মী সমর্থক যারা রয়েছেন তারা সমবেত হয়ে রয়েছেন। এখনও বিজেপির জেলা সভাপতি ভিতরে রয়েছেন এবং তৃণমূলের প্রাক্তন সভাপতি বিধায়ক যিনি ছিলেন চাউনি সিনহা তিনিও মহকুমা শাসকের দপ্তরের ভিতরে রয়েছেন। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে এবং তারা দফায় দফায় পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ছে। তারা দুপক্ষকেই দুদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, ছবি দেখাতে থাকো রাজীব। আমি এর পাশাপাশি আসানসোলের ছবিটাও আপনাদের সামনে রাখবো, যেখানে যখন বিজেপি প্রচুর এসআইআর এর ফর্ম 7 নিয়ে আসে, সেখানে কালো গাড়িতে বাধা দেওয়া হয় তৃণমূলের তরফে বলে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে এবং তা নিয়ে ধুন্ধুমার কাণ্ড তৈরি হলো। কিন্তু কৌশিক, এইটা আমাদের যেন এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? এখন কি অবস্থা? দেখো সুপ্রজিৎ, যেটা কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি, কখনো মহকুমা শাসকের দপ্তর, কখনো বা জেলা শাসকের দপ্তর ঘেরাও করছে বিজেপি। তাদের দাবি ছিল 7 নম্বর ফর্ম জমা নিতে হবে, কিন্তু এখানে নেওয়া হচ্ছিল না বলে তাদের অভিযোগ, সেই কারণে তারা ঘেরাও করছিল। কিন্তু গোটা ঘটনা, গোটা পরিস্থিতির উপর নজর রেখেছিল তৃণমূল এবং এরপরই দেখা গেল যে আজকে যখন একটি গাড়িতে করে মানে প্রচুর মানে যে তৃণমূলের অভিযোগ প্রায় 25,000 মানুষের ফর্ম এনেছিল বিজেপি একটি গাড়িতে করে এবং তারা ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের যে মানে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এইরকম একটা অভিযোগ করে যাচ্ছে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো কৌশিক। এই একই ছবি কিন্তু দুর্গাপুরেও দেখা যাচ্ছে। সেই ফর্ম 7 নিয়ে বিজেপির তরফে অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। বাধা দেওয়া শুধু নয়, রীতিমতন সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবাদে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি। আমি এই মুহূর্তে ছবিটা আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়কে বলবো তুলে ধরার জন্য। দেখো, একদমই তাই, তোমাকে সরাসরি দেখাবো। 1.5 ঘন্টা হয়ে গেল জাতীয় সড়ক অবরোধ চলছে। একদিকে কলকাতামুখী রাস্তা, অপরদিকে আসানসোলগামী রাস্তা। দফায় দফায় দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ চলে, মারপিট চলে। তৃণমূল এবং বিজেপির এবং বেশ কয়েকজন বিজেপির কর্মী আক্রান্ত হয়। লাঠি বাঁশ নিয়ে তাদের উপরে হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ। আমরা তো ইলেকশন কমিশনের কাছে, রাজ্যের কাছে তো এই দাবি করছি যে ঝঞ্ঝাট মেটাও, ঝামেলা কমাও, আমাদের অধিকার দাও। এখন পশ্চিমবঙ্গে কি হচ্ছে? পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানটাই জমা নিচ্ছে সমস্ত ডকুমেন্ট, সেই ডকুমেন্ট জমার রসিদ দিচ্ছে না, আবার দ্বিতীয়বার তাকে ডাকা হচ্ছে। আমি একটা কথা সাহায্য দেবো পশ্চিমবঙ্গ সরকারকে, তোমরা যেমন দুয়ারে দুয়ারে সরকার করতে পারো, দুয়ারে সরকারের নামে প্রচার করতে পারো, সেরকম দুয়ারে এসআইআর নিয়ে যাও না। দুয়ারে তুমি ডিসক্রিপেন্সি ঝামেলা মেটাও না। মানুষ পাচ্ছে না বারবার করে এই বিডিও আর পঞ্চায়েতের দপ্তরে ধর্ণা দিতে। পশ্চিমবঙ্গের সরকারের আরেকটা এখানে চালাকি আছে। পশ্চিমবঙ্গ সরকারের নিজের আজকে তৃণমূল তাদের রাজ্যের যারা অফিসার আছে তাদেরকে কিন্তু ব্যবহার করা হচ্ছে এই বিষয়টাকে ডিস্টার্ব করানোর জন্য। এটা আপনাদেরকে বলে রাখলাম। 1, 2 নম্বর,
তৃণমূলের নেতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোথায় কোথায় তৃণমূল বিরোধী ভোটার আছে তাদের নামটা তোমরা কালেকশন করো, আমরা যাতে আগামী দিনে তাদের নামটা বাদ দেওয়ার কোনো চেষ্টা করা যায় সেটাও আমরা দেখবো, তোমরা তাদের নামগুলো কালেকশন করো। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের একদিকে যখন হস্তক্ষেপ, তখন বাংলায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেখানে কিন্তু সহযোগিতার বদলে মানুষের সঙ্গে কিন্তু আরো অসহযোগিতা করা হচ্ছে, এটা আপনাকে বললাম। তাই আমাদের দাবি দুয়ারে যেমন সরকার তেমনি দুয়ারে নিয়ে যাও এসআইআর। অনেক ধন্যবাদ অধীরদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।